السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম। হে মানব মণ্ডলী, তোমাদের আগের জাতিসমূহকে, যারা নিজ নিজ যুগে উন্নতির শীর্ষে আরোহণ করেছিল, আমি ধ্বংস করে দিয়েছি। লাম্মা যালামু, যখন তারা জুলুমের নীতি অবলম্বন করেছিল। ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাত, তাদের কাছে তাদের রাসূলগণ দলিল প্রমাণ নিয়ে আগমন করেছিলেন। ওয়ামা কানু লিয়ুমিনু, কিন্তু তারা আদৌ ঈমান আনয়ন করেনি। কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, আল্লাহ তাআলা বলেন, এভাবে আমি অপরাধী সম্প্রদায়কে তাদের অপরাধের প্রতিফল দিয়ে থাকি। সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বাদিহিম, এখন তাদের পরে আমি তোমাদেরকে পৃথিবীতে তাদের স্থলাভিষিক্ত করেছি। লিনানজুরা কাইফা তা'মালুন, এই বিষয়টি দেখার জন্য যে এখন তোমরা কেমন আমল করো, কেমন আচরণ করো। ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন তাদের নিকট আমার সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করে শোনানো হয়। ক্বালাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, তখন তাদের মধ্য থেকে যারা আমার সাক্ষাতের আশা করে না, তারা বলে, ইতি বিকুরআনিন গায়রি হাযা, এই কোরআনের পরিবর্তে অন্য আরেকটা কোরআন নিয়ে আসো। আও বাদদিলহু, অথবা এর ভিতর সংশোধন আনয়ন করো, পরিবর্তন আনয়ন করো। কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, হে নবী, আপনি বলে দিন যে আমার নিজের পক্ষ থেকে কোরআনকে পরিবর্তন করার কোনো অধিকার আমার নেই। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার কাছে যে ওহী আসে আমি তো শুধু সেই ওহীরই অনুসরণ করে থাকি। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, যদি আমি আমার রবের অবাধ্য হই, তার অবাধ্যতা করি, তাহলে আমি সেই কঠিন দিবসের শাস্তির ভয় করছি। কুল লাউ শা আল্লাহু মা তালাউতুহু আলাইকুম, হে নবী, আপনি বলুন, যদি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করতেন, তাহলে আমি কখনোই তোমাদের কাছে এই বাণী তেলাওয়াত করে শোনাতাম না। ওয়ালা আদরাকুম বিহি, এবং তিনিও তোমাদেরকে এ বিষয়ে অবগত করতেন না, জানাতেন না। ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি, আমি তো দীর্ঘ একটা সময় তোমাদের মাঝেই অবস্থান করেছি। আফালা তাকিলুন, সুতরাং তোমাদের কি বোধোদয় হবে না? তোমরা কি এই বিষয়টা উপলব্ধি করবে না? ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা আও কাযযাবা বিআয়াতিহি, যে ব্যক্তি আল্লাহ পাকের প্রতি মিথ্যা রচনা করে, মিথ্যা আরোপ করে, অথবা আল্লাহ পাকের আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন, নিশ্চয়ই যারা পাপাচার, তারা কখনোই সফল কাম হতে পারে না। আমানতু বিল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাত, এটা দীর্ঘ অধ্যবসায়ের সাধনার কোনো ফল নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন। নবুয়ত লাভ করার পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল জানতেন না যে তিনি নবুয়ত লাভ করতে যাচ্ছেন। এটা আল্লাহ পাক তাকে সিলেক্ট করেছেন এবং আল্লাহ পাক তাকে নবী বানিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যেই সমাজে জন্মগ্রহণ করেছেন, যেখানে বেড়ে উঠেছেন, যেখানে অবস্থান করেছেন, সেই সমাজের মানুষও ঘূর্ণাক্ষরেও তারা চিন্তা কল্পনাও করেনি যে এই ব্যক্তি আগামী দিনগুলোতে নবুয়ত লাভ করবে, নবী হয়ে যাবে। এটা যেমন রাসূল জানতেন না, এটা তেমনি ভাবে সমাজের মানুষগুলোও জানতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম নবুয়ত লাভ করার পরে যখন তার নবুয়তের বিষয়টি প্রকাশ করলেন, আল্লাহ পাকের ওহী তাদের সামনে উপস্থাপন করলেন, পাঠ করে শোনালেন, তখন যে নেতিবাচক প্রতিক্রিয়াটা সমাজ জীবনে দেখা গিয়েছিল, তার কিছু বিষয় আল্লাহ পাক এখানে উল্লেখ করে রাসূলের নবুয়তের পক্ষে আল্লাহ পাক কিছু দলিল এবং যুক্তি আল্লাহ পাক উপস্থাপন করেছেন। এছাড়া আমরা একটা জিনিস দেখেছি যে এই কাফিররা, সত্য প্রত্যাখ্যানকারীরা, সত্য অস্বীকারীরা কোরআনকে, ওহীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব রচনা মনে করত। এটাই তারা দাবি করত। কখনো মনে করত মুহাম্মদ নিজেই রচনা করেছে, আবার কখনো বলতো কেউ তাকে শিখিয়ে দেয়, কারো কাছ থেকে শিখে এসে তিনি এই বিষয়গুলো বলে থাকেন।
এজন্য তারা বলতো যে তুমি যে কোরআনটা আমাদের কাছে উপস্থাপন করেছো, তুমি এই কোরআনটা পরিবর্তন করে নিয়ে আসো। আর যদি পুরোটা পরিবর্তন করে নিয়ে নাও আসো, তাহলে আমাদের স্বার্থ রক্ষা হয়, আমাদের বৈষয়িক উন্নতি সমৃদ্ধির বিষয় সম্বলিত, আমাদের স্বার্থ রক্ষাকারী বাণী সম্বলিত, বক্তব্য সম্বলিত তুমি কিছু বিধিবিধান, কিছু ধারা এর মাঝখানে পরিবর্তন করে সংযোজন করে দাও। এভাবে তারা এই কথাগুলো বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোর জবাবও এখানেও প্রদান করেছেন। এছাড়া কোরআনুল কারীমের আরো অন্যান্য আয়াতে আল্লাহ তাআলা এই প্রসঙ্গে তিনি আলোচনা করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আরবের কাফের মুশরিকদের যে মানসিকতা ছিল, বর্তমানেও কিন্তু এই ধরনের মানসিকতা সম্পন্ন মানুষের কিন্তু অভাব নাই। তারাও নিজেদের মতো করে কোরআন চায়, নিজেদের মতো করে ইসলাম চায়, নিজেদের মতো করে ইসলামের ব্যাখ্যা চায়। নিজেদের স্বার্থের বিরুদ্ধে কোনো বক্তব্য গেলে সেটাকে তারা প্রত্যাখ্যান করে, সেটাকে তারা অস্বীকার করে। এই বিষয়গুলো কিন্তু আমরা কোরআনের বক্তব্যের আলোকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে পূর্ব যুগের মানুষের মধ্যে যেমন ছিল, পাওয়া যায়, আমরা দেখতে পাই, ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ের কিছু মানুষের মধ্যেও এই ধরনের মানসিকতা এবং এ ধরনের আচরণ আমরা লক্ষ্য করে থাকি। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, যে আমরা অবশ্যই তোমাদের পূর্বে অনেকগুলো জাতিকে ধ্বংস করে দিয়েছি, যারা স্ব স্ব যুগে স্ব স্ব সময়ে উন্নতির শিখরে আরোহণ করেছিল। যারা উন্নতির শিখরে যারা আরোহণ করেছিল তাদেরকে আমরা ধ্বংস করে দিয়েছি। এখানে কুরুন শব্দটা এসেছে, এটা কারনুনের বহুবচন। শাব্দিক অর্থ হলো যুগ এবং সময়, কিন্তু এখানে কারনুন বা কুরুন দ্বারা এমন জাতি সম্প্রদায়কে বোঝানো হয়েছে যে যে জাতি এবং সম্প্রদায় দুনিয়ার সফলতা, সমৃদ্ধি, উন্নতির শীর্ষে আরোহণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই আমরা ধ্বংস করে দিয়েছিলাম। আল্লাহ কখন ধ্বংস করেছেন? আল্লাহ বলছেন লাম্মা যালামু, যখন তারা কি করেছে? জুলুম, অত্যাচারের পথ অবলম্বন করেছে। যখন তারা জুলুম অত্যাচার করেছে। জুলুমের অনেকগুলো অর্থ কোরআনুল কারীমে আল্লাহ পাক আলোচনা করেছেন। জুলুমের প্রথম অর্থটা হলো, জুলুম মানে হলো শিরক করা। যেমন সূরা লুকমানে আল্লাহ তাআলা বলেছেন লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সাথে শরীক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিকটা হলো মস্ত বড় একটা জুলুম। এছাড়া জুলুম অত্যাচার আরো বিভিন্ন দিকগুলো আছে। আল্লাহর বিধানকে অমান্য করা, আল্লাহর বিধানকে প্রত্যাখ্যান করা, আল্লাহ পাকের বিধানকে মিথ্যা প্রতিপন্ন করা, রাসূলের নবুয়তকে অস্বীকার করা, রাসূলের আদর্শকে প্রত্যাখ্যান করা, শরীয়তের ভিতর সংযোজন বিয়োজন করা, মন গড়া আইন তৈরি করা এবং আল্লাহর আইনকে পরিত্যাগ করে মানব রচিত আইনকে অনুসরণ করা, মানুষের হক নষ্ট করা, মানুষের উপর জুলুম অত্যাচার করা, এই সব কিছুই জুলুমের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলছেন সে উন্নত সমৃদ্ধ জাতিগুলো যখন জুলুমের পথ অবলম্বন করেছে, জুলুম অত্যাচার করেছে, তখনই আমি তাদেরকে কি করেছি? ধ্বংস করে দিয়েছি। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাত, তাদের কাছে তাদের রসুলগণ সুস্পষ্ট দলিল এবং প্রমাণ নিয়ে আগমন করেছিলেন। যে সমস্ত জাতিগুলোকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, আমরা এই ধরনের ধ্বংসপ্রাপ্ত অনেকগুলো জাতির আলোচনা বিগত সূরাগুলোতে, আলোচনাগুলোতে আমরা শুনে এসেছি। সূরা আরাফের ভিতর আল্লাহ পাক ডিটেইলস আলোচনা করেছেন, সেখানে আমরা অনেকগুলো জাতির আলোচনা শুনেছি। সেই জাতিগুলো উন্নতি সমৃদ্ধির শিখরে আরোহণ করেছিল। তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে পাঠিয়েছিলেন এবং নবীরা খালি হাতে যাননি, সুস্পষ্ট দলিল এবং প্রমাণ নিয়ে তাদের কাছে গমন করেছিলেন। বাট তার নবীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, নবীদের প্রদর্শিত সেই সুস্পষ্ট দলিল এবং প্রমাণকে তারা গ্রহণ করেনি, নিজেদেরকে সংশোধন করেনি। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। আল্লাহ বলছেন ওয়ামা কানু লিয়ুমিনু, তারা কখনো ঈমান আনয়ন করেনি, নবীদের দাওয়াতকে তারা অ্যাকসেপ্ট করেনি, নবীদের নিকট থেকে দলিল প্রমাণকে তারা গ্রহণ করেনি, নবীদের আদর্শকে তারা মেনে নেয়নি। আল্লাহ বলছেন কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, এভাবেই আমি পাপীদেরকে, গুনাহগারদেরকে, অবাধ্য এবং সীমা লঙ্ঘনকারীদেরকে প্রতিফল প্রদান করে থাকি। এটাই হলো আল্লাহ পাকের বিধান। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। আল্লাহ বলছেন যে উন্নতি সমৃদ্ধির শীর্ষে আরোহণ করে কেউ যদি মনে না করে যে সে সর্বে সর্বা হয়ে গিয়েছে, এখন আর তার উপর কোনো নিয়ন্ত্রণকারী নাই, সে নিজেই সবকিছুর নিয়ন্ত্রক হয়ে গিয়েছে, এটা যাতে সে মনে না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যতটুকু শৌর্য বীর্য এবং ধন ঐশ্বর্য ক্ষমতা প্রভাব প্রতিপত্তির অধিকারী হয়েছ, তোমাদের পূর্বে এমন অনেক জাতি ছিল যারা তোমাদের চাইতেও বেশি শক্তিশালী এবং যারা শৌর্য বীর্যের অধিকারী ছিল, বাট তাদের অবাধ্যতার কারণে, জুলুমের পথ অবলম্বন করার কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখন যে দেখো, তাদেরকে ধ্বংস করে দেওয়ার পরে সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বাদিহিম, তাদের পরে আমরা কি করেছি? এই পৃথিবীতে তোমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়েছি।
তোমাদেরকে তাদের জায়গাতে স্থলাভিষিক্ত করেছি, তাদেরকে ধ্বংস করে দিয়েছি, তোমাদেরকে স্থলাভিষিক্ত করেছি। লিনানজুরা কাইফা তা'মালুন, আমরা দেখতে চাই যে এখন তোমরা কেমন আচরণ করো, কেমন কাজ করো, এটা এখন দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এটাই তিনি দেখতে চান। সূরা আনআমের শেষ আয়াতে আমরা পড়েছি, আমাদের মনে আছে 165 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খলাইফাল আরদ ওয়া রাফা'a বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। আল্লাহ বলছেন তোমাদেরকে একের পর এক প্রতিনিধিত্ব করার জন্য পৃথিবীতে প্রেরণ করা হয়েছে এবং তোমাদের কিছু মানুষকে অন্য কিছু মানুষের উপর শ্রেষ্ঠত্ব ও উচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। কি জন্য? আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি, তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে, আল্লাহ জেনে নিতে চান সেই দায়িত্ব কর্তব্য সম্পাদনের ক্ষেত্রে কে আল্লাহ পাকের হুকুমের অনুগামী হয় এবং কে অনুগামী হয় না। এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো জাতিকে ধ্বংসের কথা কোরআনুল কারিমে বলেছেন, সেখানে সেই জাতির ধ্বংসের বিষয়টা কিন্তু এরকম না যে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির প্রত্যেকটা সদস্যকে আল্লাহ পাক মেরে ফেলেছেন। বিষয়টা কিন্তু এরকম না। আল্লাহ পাক কোনো জাতির অধিকাংশ সদস্যকে আল্লাহ পাক মেরে ফেলেছেন, পুরো জাতিকেও ধ্বংস করে দিয়েছেন। আবার এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এটা আরবের কুরেশ কাফেরদের উদ্দেশ্যে আল্লাহ পাক এই বক্তব্য আল্লাহ পাক প্রদান করেছেন, আল্লাহ এখানে বলতে চাচ্ছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর খেলাফতের নেতৃত্বের দায়িত্বের আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? পরিবর্তন করেছেন। যে নেতৃত্ব, যে প্রভাব প্রতিপত্তি, যে দায়িত্ব অন্য সম্প্রদায়ের উপর ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্ব, সেই নেতৃত্ব আল্লাহ পাক তাদের হাত থেকে এনে এখন তোমাদের হাতে আল্লাহ পাক প্রদান করেছেন। এটা আল্লাহ পাকের সুন্নাহ, আল্লাহ পাক এটা করেছেন। এবং আল্লাহ পাক এটা করেছেন কেন? লিনানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ বলেন যে আমি দেখতে চাই, আমরা দেখতে চাই যে এখন তোমরা কেমন আচরণ করো। সম্মানিত ভাই এবং বন্ধুরা, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এবং তার প্রতি প্রদত্ত মহাগ্রন্থ আল কোরআন প্রসঙ্গে কাফের মুশরিকদের যে আপত্তি এবং তাদের যে হটকারিতামূলক যে আবদার ছিল, আল্লাহ পাক সেই বিষয়টি উপস্থাপন করছেন। আল্লাহ বলছেন ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াতগুলো তেলাওয়াত করে শোনানো হয়, ক্বাল আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, তখন যে সমস্ত লোকেরা আমার সাক্ষাৎ কামনা করে না তারা বলে ইতি বিকুরআনিন গায়রি হাযা, এই কোরআনকে পরিবর্তন করে নিয়ে আসো, এমন একটা কোরআন নিয়ে আসো গায়রি হাযা, এটাকে বাদ দিয়ে, অর্থাৎ এই কোরআনকে পরিবর্তন করে আরেকটা কোরআন নিয়ে আসো। অর্থাৎ এই কোরআনে তো আমাদের দুনিয়ার স্বার্থের কথা নাই, আমাদের নেতৃত্বের কথা নাই, আমাদের অন্যায় অনাচারের বৈধতার কোনো কথা নাই। সুতরাং এই কোরআনটাকে পরিবর্তন করো। আও বাদদিল, অথবা এর ধারাগুলো, এর আইন কানুনগুলো, এর নিয়ম পদ্ধতিগুলো চেঞ্জ করে নিয়ে আসো। এটা ছিল তাদের অন্যতম একটা দাবি। তারা এই দাবিটা তারা করেছিল কারণ তারা এমন বিষয় চেয়েছিল যে বিষয়ে তাদের স্বার্থ শতভাগ সংরক্ষিত হবে, তারা যা ইচ্ছা তাই করতে পারবে, এরকম তারা কিছু চেয়েছিল। এবং যেখানে কি থাকবে? তাদের কৃতকর্মের, তাদের দৃষ্টিভঙ্গির বৈধতা থাকবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এখনো কিন্তু মসজিদের মিম্বার থেকে কিছু মুসলিম নামধারী মানুষ এমন আছে, সে তার মন মতো আলোচনা চায়, তার মন মতো বক্তব্য চায়, তার মন মতো খুতবা চায়। যদি খুতবা তার মন মতো না হয়, তাহলে সে কি করে? সে দ্বীন ইসলামের বিরোধিতা শুরু করে দেয়, সে খতিবের বিরোধিতা করা শুরু করে দেয়, যে খতিব তো প্রতিক্রিয়াশীল, খতিব তো মৌলবাদী, খতিব তো সাম্প্রদায়িক, এটা সে মনে করে। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের প্রতিও তাদের এরকম একটা আবদার ছিল যে কোরআন পরিবর্তন করো। আমরা লক্ষ্য করতে পারছি এখনো কিছু দুষ্ট প্রকৃতির লোক তারা এই সমস্ত কথাগুলো বলে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের এই মানসিকতা, তাদের এই দৃষ্টিভঙ্গি আল্লাহ পাক এখানে উপস্থাপন করে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেছেন যে এই দৃষ্টিভঙ্গি শুধু কাফের মুশরিকদেরই ছিল না, এই দৃষ্টিভঙ্গির মানুষ কিন্তু সর্বকালে সর্বযুগেই কিন্তু পৃথিবীতে তোমরা দেখতে পাবে। সুতরাং তাদের ব্যাপারে তোমরা সতর্ক থেকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের এই আবদারের পরিপ্রেক্ষিতে তিনি আল্লাহ পাক জবাব শিখিয়ে দিলেন যে কুল, হে নবী তুমি বলে দাও, মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, যে আমার নিজের পক্ষ থেকে আমি কোরআনকে পরিবর্তন করার কোনো অধিকার রাখি না, এবং এটার অধিকার আমার নাই, কারণ কোরআন তো আমি নিজে রচনা করি নাই। ওরা মনে করছে মুহাম্মদ নিজেই রচনা করে নিয়ে আসছে, সুতরাং মুহাম্মদকে বলি এটা চেঞ্জ করে অন্য বক্তব্য দাও, অন্য বক্তব্য তুমি প্রদান করো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন তো আমার নিজস্ব রচনা না, এটা তো আমার কথা না, সুতরাং এটা আমি কিভাবে পরিবর্তন করবে? পরিবর্তন করার অধিকার তো আমার নাই। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো অনুসরণ করি সেই জিনিসের যা আল্লাহ পাক আমার পক্ষ থেকে ওহী হিসাবে তিনি কি করেন? প্রেরণ করেন। আল্লাহ যেটা ওহী হিসাবে আমাকে দেন, আমি শুধু সেটাই তোমাদেরকে পাঠ করে শুনিয়ে দেই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নজমের 2, 3, 4 নম্বর আয়াতে বলেছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিপদগামীও হন নাই, তিনি বিভ্রান্তও হন নাই। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া,
এবং তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তার কাছে যে ওহীটা আসে সে ওহী তিনি তোমাদেরকে পাঠ করে শুনিয়ে দেন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নিজের পক্ষ থেকে তিনি কোনো কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে সূরা হাক্কাহ এর 44 থেকে নিয়ে 47 পর্যন্ত আয়াতে আল্লাহ তাআলা এই মর্মে তিনি আল্লাহ পাক উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। যদি মুহাম্মদ নিজে কোনো মন গড়া কথা আমার নামে চালিয়ে দিত, তাহলে আমি তার হাত ধরে ফেলতাম এবং তার হৃৎপিণ্ডের রক্তটা আমি কেটে দিতাম। আল্লাহ পাক এই কথা বলেছেন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কোরআন নিজের পক্ষ থেকে তিনি রচনা করে নিয়ে আসেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 48 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব, যে হে নবী, কোরআনের পূর্বে তুমি কোনো কিতাব তুমি পাঠ করো নাই। ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিকা, এবং তুমি নিজ হাতে কোনো কিতাব লেখো নাই। ইযাল লারতাবাল মুবতিলুন, যদি তুমি কোনো বই পুস্তক পড়তে অথবা কোনো লেখা লিখতে, তাহলে সন্দেহ পোষণকারীরা সন্দেহে পতিত হয়ে যেত যে মুহাম্মদ তো লেখাপড়া জানা মানুষ, তিনি তো আগের থেকেই বই পুস্তক পড়তেন, সুতরাং তার নিকট থেকে এই ধরনের কথাবার্তা আসাটা এটা কোনো বিচিত্র কোনো কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নবুয়তের পক্ষে, আল্লাহ প্রদত্ত ওহী তথা কোরআনুল কারীমের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এই জোরালো দলিলটি আল্লাহ পাক উপস্থাপন করেছেন। সুতরাং তারা যখন বলেছে কোরআনকে পরিবর্তন করো, তারা যখন বলেছে কোরআনের ধারাগুলোকে পরিবর্তন করো, এর ভিতর সংস্কার আনয়ন করো, তখন আল্লাহ তার নবীকে দিয়ে বলিয়েছেন, দেখো এটা পরিবর্তন করার অধিকার আমার নাই, এক নাম্বার। দুই নম্বরে, আমি নিজের থেকে বলি না, আমার কাছে যে ওহী আসে সেই ওহীর আলোকেই আমি তোমাদের সাথে কথা বলি। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। সুতরাং আমি যদি আমার রবের অবাধ্য হয়ে যাই, তাহলে আমি সেই কঠিন দিবসের শাস্তিকে ভয় করছি। আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না, আমি নিজেও রক্ষা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি এখানে সুস্পষ্টভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যেটা চাচ্ছ সেটা যদি আল্লাহ পাকের ইচ্ছে হতো তাহলে কি হতো? আল্লাহ বলছেন যে কুল লাউ শা আল্লাহু মা তালাউতুহু আলাইকুম, হে নবী তুমি বলে দাও, যদি আল্লাহর ইচ্ছা হতো তাহলে কোরআন আমি তোমাদেরকে পাঠ করে শোনাতাম না। ওয়ালা আদরাকুম বিহি, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে খবরও দিতেন না যদি আল্লাহ এটা চাইতেন। এখন রাসূলের নবুয়তের পক্ষে আল্লাহ পাক আরেকটা দলিল পেশ করছেন, সেটা কি? ফাকাত লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি, যে আমি তো এর আগে তোমাদের মধ্যে জীবনের একটা দীর্ঘকাল অতিবাহিত করেছি। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের নবুয়তের পক্ষে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা জোরালো একটা দলিল, যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করেছেন। আব্দুল্লাহ এবং আমিনার ঔরসে তাদের কোলে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি মক্কাতে তিনি সেখানে লালিত পালিত হয়েছেন। তার কৈশোরকাল, তার যৌবনকাল এবং যৌবনের পরে তার পৌরত্ব যখন শুরু হলো, সেই দীর্ঘ একটা কাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজে তিনি অবস্থান করেছেন। তিনি তাদের সাথে চলাফেরা করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, বিয়ে শাদী করেছেন, তার সন্তানাদি হয়েছে, সবকিছু তিনি তাদের চোখের সামনে এটা তিনি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দলিলটা এখানে উপস্থাপন করেছেন। আল্লাহ বলছেন যে আফালা তাকিলুন, তোমরা কি এখন এটা বুঝো না যে আমি তো তোমাদের চোখের সামনে, আমি জন্ম থেকে নিয়ে নবুয়তের পূর্ব মুহূর্ত পর্যন্ত তোমাদের চোখের সামনে। সুতরাং আমি তো পূর্ব পরিকল্পনা অনুযায়ী নবুয়ত দাবি করি নাই, যে আমার ভিতরে একটা দুরভিসন্ধি ছিল, একটা পরিকল্পনা ছিল যে এই সময়টা অতিবাহিত হলে আমি হঠাৎ করে নবুয়ত দাবি করব, এরকম কোনো ঘটনা তো আমার জীবনে ঘটে নাই। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে তারা খুব কাছে থেকে দেখেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আফালা তাকিলুন, তোমাদের কি বোধোদয় হবে না, তোমরা কি উপলব্ধি করবে না? দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যেই সমাজে তিনি বসবাস করেছেন, সেই সমাজের লোকজন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে কি হিসেবে জানতো? এরকম অসংখ্য ঘটনাগুলো আমাদের জানা আছে। কাবা শরীফের নির্মাণের পরে হজরে আসওয়াদকে স্বস্থানের ভিতর যে বিরোধ তৈরি হয়েছিল, সেই বিরোধের ক্ষেত্রে তারা যখন সিদ্ধান্ত নিল যে আগামীকাল ভোরবেলা যেই লোকটা প্রথমে কাবাতে আসবে আমরা তাকে সালিশ নিযুক্ত করে তার ফয়সালা আমরা মেনে নিব। যখন তারা দেখলো যে আধার ভেদ করে একজন ব্যক্তি আসতেছেন কাবার দিকে, এবং যখন কাছাকাছি আসার পর তার চেহারা দেখলেন, তখন তারা সমস্বরে প্রত্যেকেই চিৎকার করে বলে উঠলো হাজাল আমিন রদিনা হাজা মুহাম্মদ। তারা বলে উঠলো যে যে লোকটাকে আমরা দেখছিলাম অন্ধকারের ভিতর আবসা আবসা আলোতে, যখন তিনি প্রকাশিত হলেন তখন তার আনন্দে চিৎকার করে বলল হাজাল আমিন, এ তো সেই বিশ্বস্ত লোক, রদিনা আমরা তার ফয়সালাতে সন্তুষ্ট, হাজা মুহাম্মদ তিনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সমাজে সবচেয়ে বিশ্বস্ত মানুষ ছিলেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালাকে মেনে নিতে তাদের মনের ভিতর কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। তারা তাদের অর্থ সম্পদ সবকিছু তারা গচ্ছিত রাখতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাজের সবচেয়ে নিষ্কলুষ, সবচেয়ে পরিশুদ্ধ, সবচেয়ে ভালো, শরীফ এবং ভদ্র মানুষ রূপে তারা জানতো। এটা তারা জানতো। এজন্য হেরাক্লিয়াসের দরবারে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র নিয়ে যাওয়া হলো, তখন কিন্তু হেরাক্লিয়াস তিনি সেই আবু সুফিয়ান যখন সে সেখানে অবস্থান করছিল বাণিজ্য উপলক্ষে, তার কাফেলাকে ডেকেছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানার জন্য হেরাক্লিয়াস কিন্তু আবু সুফিয়ানকে অনেকগুলো প্রশ্ন করেছিল। তন্মধ্যে একটা প্রশ্ন ছিল যে, যিনি তোমাদের মাঝে নবুয়ত দাবি করছেন, নিজেকে নবী বলে পরিচয় দিচ্ছেন, তিনি কি কখনো মিথ্যা কথা বলেছেন? তোমরা কি জানো? তিনি কি কখনো ধোঁকাবাজি করেছেন? তিনি কি কখনো প্রতারণা করেছেন? আবু সুফিয়ান বলল, আমরা তার জন্মের পর থেকে নিয়ে নবুয়তকালীন পর্যন্ত যত সময় আমরা তাকে দেখেছি, কখনোই তাকে মিথ্যা, ধোঁকা এবং প্রতারণা করতে আমরা শুনিনি এবং দেখিনি। তখন কিন্তু হেরাক্লিয়াস জবাব প্রদান করেছিল, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম, তুমি এই উত্তর প্রদান করেছিলে। সুতরাং যে ব্যক্তি তার নিজের ব্যাপারে, তার পরিবারের ব্যাপারে কখনো মিথ্যা কথা বলে নাই, ধোঁকা দেয় নাই, প্রতারণার পথ অবলম্বন করেনি, সে ব্যক্তি আল্লাহর ব্যাপারে কখনোই মিথ্যা কথা বলতে পারে না এবং ধোঁকা এবং প্রতারণা সে করতে পারে না। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এই জোরালো দলিল এবং প্রমাণ আল্লাহ পাক উপস্থাপন করেছেন। এই জন্য কোরআনুল কারিমে সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাআলার কথা, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আল্লাহ তাআলা বলেন যে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতো এবং চিনতো যেমনি ভাবে তারা জানে এবং চিনে তাদের ঔরসজাত সন্তানদেরকে। সূরা বাকারা 146 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আলোচনা করেছেন। সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সমাজে তার জীবনের একটা উল্লেখযোগ্য সময়, একটা দীর্ঘ সময় তিনি কি করেছেন? অতিবাহিত করেছেন। আল্লাহ বলছেন, আফালা তাকিলুন, তারপরেও কি তোমাদের বোধোদয় হবে না? তোমরা রাসূলকে বলবে কোরআন পরিবর্তন করে নিয়ে আসো। তোমরা রাসূলকে বলবে কোরআনের আইন এবং ধারা, এর হুকুম আহকামগুলো পরিবর্তন করে নিয়ে আসো, সংস্কার সাধন করো। তোমরা রাসূলের নবুয়তকে প্রত্যাখ্যান করবে, তার আদর্শকে গ্রহণ করবে না, তার দাওয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এখানে উপস্থাপন করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি। সুতরাং যে ব্যক্তি আল্লাহ পাকের প্রতি মিথ্যা আরোপ করবে, মিথ্যা রটনা করবে, মিথ্যা রচনা তৈরি করে আল্লাহর নামে চালিয়ে দিবে, অথবা আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করবে, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? ইন্নাহু লা ইউফলিহুল মুজরিমুন। জেনে রাখো, যারা পাপী তারা কখনোই সফলতা লাভ করবে না, তারা সফল কাম হবে না। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে অত্যন্ত জোরালো ভাবে ইসলাম যে সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, কোরআন সত্য এবং আল্লাহ পাকের এই বিধিবিধানগুলো মানব জাতির জন্য, তার জীবনের সকল দিকে এটা যে কল্যাণকর, সে বিষয়টি বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জোরালো যুক্তি এবং প্রমাণগুলো আল্লাহ পাক এখানে উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আপনি যখন মহাসত্যের পতাকা নিয়ে সামনে অগ্রসর হবেন, সেই মহাসত্যকে সকলেই কিন্তু সাদরে আমন্ত্রণ জানাবে না, গ্রহণ করবে না। সেই মহাসত্যকে প্রত্যাখ্যানকারী কিছু মানুষ সমাজ জীবন অবস্থান করবে, তারা এটা চায় না। সুতরাং এখান থেকে এই শিক্ষাগুলো আমাদের কি করতে হবে? আমাদেরকে গ্রহণ করতে হবে। আজকে কোরআনের বিরুদ্ধে আজকে অসংখ্য মানুষ আছে, সরাসরি ইসলাম বিরোধীরা যেমন আছে, মুসলিম নামধারী মুনাফেক এবং ফাসেকরাও কিন্তু সেরকম আছে। তারপরে আমাদের দিলের ভিতর যাতে কোনো ধরনের সন্দেহ সংশয় কোরআনের ব্যাপারে, রাসূলের সুন্নাহর ব্যাপারে, ইসলামী জীবন বিধান এবং আদর্শের ব্যাপারে যাতে তৈরি না হয়, সেই ব্যাপারে আমাদের প্রত্যেকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। আল্লাহর কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করি, আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো, আমরা যেন কোরআনকে বক্ষে ধারণ করে, দ্বীন ইসলামকে ধারণ করে, আমরা যাতে পৃথিবীর বুকে সত্যের সৈনিক হিসাবে, সত্যের পতাকাধারী হিসাবে আমরা যেন বেঁচে থাকতে পারি। এবং এই কোরআনের আলোকে, রাসূলের সুন্নাহর আলোকে আমরা যাতে অত্যন্ত হিকমার সাথে, সুকৌশলে, দলিল প্রমাণের ভিত্তিতে উত্তেজিত না হয়ে ধৈর্যের সাথে বাতিলের মোকাবেলা করে আমরা যাতে সত্যের পতাকা নিয়ে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।